দুষ্প্রাপ্য সামগ্রীর প্রদর্শনীতে রয়েছে বহু পুরনো দিনের ক্যামেরা, রুম হিটার, দেশ বিদেশের কয়েন, মুদ্রা, সুপারি কাটার বিভিন্ন ধরনের জাঁতি, রং বেরঙের বিভিন্ন ডিজাইনের চাবি রিং, পুরনো দিনের জমির দলিল, পোস্টকার্ড ইত্যাদি ইত্যাদি। আর এই সমস্ত দুষ্প্রাপ্য সামগ্রী নিয়েই শনিবার তৃতীয় বর্ষের প্রদর্শনী আয়োজন করলেন মালদা নিউ মিসম্যাটিক অ্যান্ড কালেক্টর্স ফোরামের সদস্যরা। মালদা শহরের বিনয় সরকার অতিথি আবাসে শনিবার 3 দিনব্যাপী এই প্রদর্শনীর আনুষ্ঠানিকভাবে শুরু হয়, যার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মীর রেজাউল করিম, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দীপক রায়, অধ্যাপিকা সুস্মিতা সোম, প্রাক্তন কাউন্সিলর প্রসেনজিৎ দাস সহ আরও অনেকেই। আমাদের মালদা নিউমিসম্যাটিক ফোরাম এবং কালেক্টর্স ফোরামের তৃতীয় বর্ষ পূর্তি উৎসব হচ্ছে। আমরা যারা বিভিন্ন রকম দুষ্প্রাপ্য সামগ্রী জমাই, যেমন কয়েন, স্ট্যাম্প, বিভিন্ন দলিল, আরও সব ক্যামেরা, জাতি, পেন, এইরকম বিভিন্ন রকম কালেকশন, যেগুলো আমাদের বহু আগেকার দিনে ব্যবহৃত হতো এবং সেই জিনিসগুলো আজকে আর প্রায় পাওয়াই যায় না। মানুষেরা, অনেক মানুষ চোখে দেখেনি, তার সেইগুলোকেই দেখানোর জন্য, ইন্টারেস্ট গ্রো করানোর জন্য এবং এর যে ঐতিহাসিক মূল্য আছে তা ছাত্রছাত্রীদেরকে বোঝানোর জন্য, পরবর্তী জেনারেশনকে বোঝানোর জন্যই আমরা এই প্রদর্শনীটা করেছি। এখানে আমাদের বিদেশি কয়েন, দেশি কয়েন, কমেমোরেটিভ কয়েন, স্বাধীনতার আগের স্ট্যাম্প, স্বাধীনতার পরবর্তীকালের স্ট্যাম্প, আগেকার দিনের 50 পয়সার খাম থেকে শুরু করে তারপরে 75 পয়সার খাম থেকে আধুনিক যে 1 টাকার খাম, 15 পয়সার ইংল্যান্ড থেকে শুরু করে আজকে যে 75 পয়সার ইংল্যান্ড, সব রকম বিভিন্ন পুরোনো দিনের জাতি, পেন, ক্যামেরা এবং আরো যেসব যারা সংগ্রহ করেছে দলিল, বিভিন্ন আপনার সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলের ব্যবহার করা কয়েন, নোট, এগুলো সব আজকে আমাদের এখানে প্রদর্শনীতে আছে। এখানে দর্শকদের মনে তো খুব উৎসাহ দেখতে পাচ্ছি, প্রত্যেকেই প্রত্যেকটা বিষয়ের ওপর জিজ্ঞাসা করছে, জানতে চেষ্টা করছে। বিশেষ করে আমরা আজকে দেখতে পাচ্ছি যে সবচেয়ে বেশি স্কুল পড়ুয়া ছেলে মেয়েদের ভিড় হয়েছে এবং তাদের মধ্যে একটা ভীষণ রকম জিজ্ঞাসা যে জিনিসগুলো কি, এগুলো কি কাজে ব্যবহার হতো, কোন সময় মানুষ এগুলো ব্যবহার করত, আজকের পরিবর্তে আমরা কি ব্যবহার করছি, সেই জিনিসগুলো এরা খুব ভালো করে জানতে চাইছে। এবারে এক নজরে দেখে নেই মালদার আবহাওয়া সংক্রান্ত খবর।